আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের অ্যামাজন প্রাইভেট লেবেল নিয়ে আলোচনা করব। অ্যামাজন বিজনেসটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড থেকে করা যায়, যেটা বাংলাদেশ থেকেও করা যায়। তো অ্যামাজন প্রাইভেট লেবেল বিজনেস করতে গেলে প্রথমত আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় আপনার কিছু ইনফরমেশনের প্রয়োজন হবে। আপনার পার্সোনাল ইনফরমেশন, দেখা যাচ্ছে যে আপনার আইডি ডকুমেন্ট, অ্যাড্রেস, ব্যাংকিং ব্যাংক এবং কার্ড ইনফরমেশন। এবং কোনো ক্ষেত্রে অ্যাকাউন্ট ক্রিয়েশনের পরে আপনাকে ভিডিও ভেরিফিকেশন করতে হবে। অ্যামাজনের একজন সাপোর্ট প্রতিনিধির সাথে কথা বলে আপনাকে ভিডিও ভেরিফিকেশন করতে হবে। তো এটা করার পরে যখন আপনার অ্যাকাউন্টটা রেডি হবে তখন আপনি অ্যামাজন প্রাইভেট লেভেল নিয়ে কাজ করার জন্য আপনাকে প্রোডাক্ট রিচার্জ করতে হবে। মূলত অ্যামাজন বিজনেস হচ্ছে বাংলাদেশ থেকে, বাংলাদেশে অ্যামাজনের কোনো নাই, রিটেল শপ নাই। ইউএসএ, কানাডা, মেক্সিকো, পাকিস্তান, ইন্ডিয়া এবং আদার্স কান্ট্রিতে অ্যামাজন আছে। আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত অ্যামাজনটি আসেনি। তো আপনি যখন একটা ই-কমার্স বিজনেস করবেন, অনলাইন বিজনেস করবেন, তখন আপনার চিন্তাভাবনা থাকতে হবে যে প্রোডাক্ট কীভাবে কোথা থেকে পাওয়া যায় এবং কম দামে পাওয়া যায়। তো আপনি যখন অ্যামাজন প্রাইভেট লেভেল বিজনেস করবেন তখন ওখানে আপনি দুইভাবে বিজনেস করতে পারবেন। একটা হচ্ছে যে আপনার ব্র্যান্ডিং করে এবং নন ব্র্যান্ড জেনেরিক হিসেবে আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। অ্যামাজন প্রাইভেট লেভেল বিজনেস এটা হচ্ছে লং টাইম বিজনেস মডেল। লং টাইম বিজনেস মডেল এবং এটি হচ্ছে অনেক প্রফিটেবল। দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট আপনি সোর্স করলেন চায়না থেকে ৫ টাকায়, সেটা বিক্রি করতেছেন ১৫ টাকায়। সাথে অ্যামাজন ১৫% ফি নেবে। এগুলো ক্যালকুলেশন করে যে প্রোডাক্টের প্রফিট থাকবে সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিজনেস করবেন। তো বিষয় হচ্ছে যে অ্যামাজন প্রাইভেট লেভেলের কিছু স্টেপ আছে। আমার একটা স্ক্রিন দেখা যাচ্ছে, তো যেটাতে দেখা যাচ্ছে যে অ্যামাজন প্রাইভেট লেভেল বিজনেস ফার্স্ট টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং কিছু ইনফরমেশন রেডি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আইডি ডকুমেন্ট, এবং ওটা ভিডিও কলে ভেরিফাই করতে হবে। ফার্স্ট যে স্টেপগুলো, অ্যাকাউন্ট রেডি হওয়ার পরে আপনাকে কী করতে হবে, প্রোডাক্ট রিসার্চ করতে হবে। প্রোডাক্ট রিসার্চ করে যে প্রোডাক্টটা প্রফিটেবল সেই প্রোডাক্টটা আপনাকে চুজ করতে হবে আপনার ব্যবসার জন্য। সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং করতে হবে। যে প্রোডাক্টটা আপনার স্টোরে প্রোডাক্ট ইমেজ, টাইটেল, ডিসক্রিপশন, বুলেট পয়েন্ট, আদার্স ইনফরমেশন দিয়ে প্রোডাক্টটা লিস্ট করুন। এবং আপনাকে সাপ্লাই রিচার্জ করতে হবে, প্রোডাক্ট আপনি কোথা থেকে কিনবেন। তো সবচেয়ে অ্যামাজন প্রাইভেট লেভেলের বেস্ট সাপ্লায়ার হচ্ছে আলিবাবা। দেখা যাচ্ছে যে ১০০%-এর মধ্যে ৯০% মানুষ আলিবাবা থেকে প্রোডাক্ট নিয়ে এসে অ্যামাজন প্রাইভেট লেভেল বিজনেস করতেছে। সাপ্লাই রিসার্চ করার পর আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসলেন, তারপর আপনাকে অ্যামাজন এফবিএ করেন এবং এফবিএম করেন। তখন অ্যামাজন এফবিএ করলে আপনাকে এফবিএ শিপমেন্ট ক্রিয়েট করতে হবে। আর আপনি যদি প্রাইভেট লেভেল এফবিএম করেন তখন সেলারের কাছে প্রোডাক্ট থাকবে, আপনার ওয়্যার হাউসে নির্দিষ্ট ওয়্যার হাউস অ্যাড্রেস দিবেন, সেখানে প্রোডাক্ট থাকবে। এবং প্রোডাক্টটি 5 যে স্টেপটি হচ্ছে প্রোডাক্ট আপনি প্রোডাক্টের আপনাকে লিস্ট করার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এটা জেনেরিকভাবে লিস্ট করবেন নাকি ব্র্যান্ডের আওতাভুক্ত করে লিস্ট করবেন। আপনি যদি জেনেরিকভাবে লিস্ট করেন তাহলে আপনাকে ব্র্যান্ড অ্যাপ্রুভাল নেওয়া লাগবে। আপনি যদি ব্র্যান্ডের আওতাভুক্ত করেন তাহলে আপনাকে ব্র্যান্ড নেম অ্যাপ্রুভাল নিতে হবে। এরপর প্রোডাক্টটা নিয়ে আসার পরে আপনাকে লিস্ট করলেন, করার পর আপনাকে পিপিসি ক্যাম্পেইন চালাতে হবে। পিপিসি ক্যাম্পেইন মানে পে পার ক্লিক, যেটাকে বলে অ্যাডভার্টাইজমেন্ট। আপনারা ইউটিউবে, গুগলে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখেন সেরকম অ্যামাজনের ভিতরে অ্যাডভার্টাইজমেন্ট, যেটাকে বলে পিপিসি, পে পার ক্লিক। অ্যামাজন ওখানে আপনার প্রোডাক্টটি সামনে পেজে শো করাবে, যেটাকে বলে প্রমোশন। আর ওভারঅল বিষয় হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট হেলথ, অ্যামাজন সেলার সেন্টারের অ্যাকাউন্ট হেলথ আপনাকে ঠিক রাখতে হবে, নজরদারি রাখতে হবে। এবং শিপমেন্টের প্রবলেম, আপনার কোনো শিপমেন্টের প্রবলেম আছে কিনা সেটা যাচাই করতে হবে। এটা আর কি অ্যামাজন প্রাইভেট লেভেলের। এর আমি যে কথাগুলো বললাম এগুলোর ভিতরে অ্যামাজন প্রাইভেট লেভেল পূর্ণাঙ্গ এ টু জেড আছে, কিন্তু এগুলোর প্রত্যেকটা পার্ট, এগুলোর অনেক কাজ আছে যেগুলো আমি ধীরে ধীরে আপনাদের শেখাবো।
তো আমার ভিডিওগুলো আপনারা ফলো করবেন এবং কোনো প্রয়োজন পড়লে আমাকে মেসেজ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।